প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দাখিল সপ্তম শ্রেণী বিষয় গণিত এ সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদেরকে জানিয়ে দেব। প্রত্যেকটি অধ্যায়ের কোন প্রশ্নগুলো আসার উপযোগী এ সম্পর্কেও জানিয়ে দেব। আমরা প্রথমে আলোচনা করব সূচিপত্র নিয়ে, এরপরে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব তোমাদের অধ্যায় ভিত্তিক যে অনুশীলনীগুলো রয়েছে সে সম্পর্কে, এবং এরপরে আমরা আলোচনা করব প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সে সম্পর্কে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অধ্যায় থাকতেছে প্রথম অধ্যায়ের মধ্যে অনুশীলনী রয়েছে 1.1 এবং 1.2। এই 1.1 এবং 1.2 থেকে তোমাদের প্রশ্ন হবে। শিরোনাম হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা, পৃষ্ঠা হচ্ছে 1 থেকে 17 পৃষ্ঠা। এই 1.1 এবং 1.2 এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি বলে দেব। এরপরে অধ্যায় হচ্ছে দ্বিতীয়, অনুশীলনী হচ্ছে 2.3। শুধু তোমাদের পড়তে হবে এখান থেকে 2.3। এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, সে প্রশ্নগুলো আমরা বলে দেব। সমানুপাত এবং লাভ ক্ষতি, পৃষ্ঠা হচ্ছে 18 থেকে 37 পৃষ্ঠা। এরপর গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়, শিরোনাম হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, পৃষ্ঠা হচ্ছে 50 থেকে 68 পৃষ্ঠা। এবং এর মধ্যে অনুশীলনী রয়েছে 4.2 এবং 4.3, গুরুত্বপূর্ণ অনুশীলনী। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি বলে দেব। এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের শুধু থাকবে 5.4 থেকে গুরুত্বপূর্ণ কিছু শিরোনামটি হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ সূত্রাবলী ও প্রয়োগ, পৃষ্ঠা হচ্ছে 69 থেকে 88 পৃষ্ঠা। এরপরে তোমাদের থাকতেছে নবম অধ্যায় ত্রিভুজ, পৃষ্ঠা হচ্ছে 127 থেকে 144 পৃষ্ঠা। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আমি বলে দেব। এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য একাদশ অধ্যায়, শিরোনাম হচ্ছে তথ্য উপাত্ত, পৃষ্ঠা হচ্ছে 162 থেকে 169 পৃষ্ঠা। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেগুলো আমরা এখন বলে দেব। প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনীগুলো রয়েছে, এই অনুশীলনীর মাঝে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সে সম্পর্কে এখন আমি আলোচনা করব। তোমাদের অনুশীলনী 1.1 থেকে যে প্রশ্নগুলো থাকতেছে, তোমাদের পাঠ্য বই যদি সামনে না থাকে এখনই তোমরা ভিডিওটি স্কিপ করে তোমরা পাঠ্য বইটি এবং কলমটি সামনে নিয়ে তোমরা দাগায় নিতে পারো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকতেছে অর্ধবার্ষিক পরীক্ষায়, প্রথমে তোমাদের থাকবে 1.1 থেকে যে প্রশ্নগুলো সেগুলো এখন আমি বলে দিচ্ছি। অনুশীলনী 1.1, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে 1 এর সবগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে, প্রশ্ন 2 এর সবগুলো প্রশ্ন তোমরা পড়ে নিবা। এরপর এখান থেকে প্রশ্ন 3 এর সব প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 99%। এরপরে অনুশীলনী 2.2 তোমরা খুঁজে বের করবা। তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকতেছে এখানে তোমরা একটু নিচে আসো, স্ক্রল করে আসার পরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এখানে থাকতেছে সেটা হচ্ছে প্রশ্ন 10। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন, প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। ক নাম্বার, চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? খ, বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? গ, খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগফল করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এরপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন 23 এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি 384 এবং 2187 দুইটি সংখ্যা। এর মধ্যে থেকে 3টি প্রশ্ন তোমাদের দিতে হবে, ক, খ, গ প্রশ্ন। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে এই অধ্যায় থেকে 24 নম্বর প্রশ্ন, একটি সৈন্যদলকে 6,7,8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না কেন? প্রশ্ন ক, 8 এর গুণনীয়কগুলো বের করো। খ, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে? এরপরে গ নাম্বার প্রশ্ন। এরপরে আমরা আলোচনা করব অনুশীলনী 2.3 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে
সে সম্পর্কে 2.3 অনুশীলনী তোমাদেরকে খুঁজে বের করতে হবে পাঠ্য বইয়ে। 2.3 অনুশীলনী, এখান থেকে আমরা অনুশীলনী 2.3 এই অধ্যায়ে 2.3 অনুশীলনীর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের থাকতেছে এখান থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে না। আমি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন কয়টি, সেই প্রশ্ন কয়টি তোমাদের বলে দিচ্ছি। এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে 26। তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। এখান থেকে প্রশ্নের অ্যান্সার করতে হবে ক, খ এবং গ নাম্বার প্রশ্ন। এরপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি থাকতেছে 26 নম্বর প্রশ্ন। রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে ক, খ, গ। এই তিনটি প্রশ্ন তোমরা সুন্দর করে দেখে নিবা এখান থেকে, অর্থাৎ 2.3 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কি 25 নাম্বার এবং 26 নাম্বার। এরপরে তোমাদেরকে বলা হয়েছে অনুশীলনী 4.1 এবং 4.2। তা আমরা 4.1 খুঁজে বের করব এখন অধ্যায় 4 থেকে। অনুশীলনী 4.1, এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের থাকতেছে, প্রশ্ন নাম্বার তোমরা খুঁজে বের করো। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে উদাহরণের মধ্যে রয়েছে। উদাহরণ তোমাদের 10 নাম্বার উদাহরণটি তোমরা দেখে নিবা। এরপরে 1 যে প্রশ্ন, এই যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রশ্ন 1 থেকে 24 নম্বর প্রশ্নের মধ্যে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রশ্ন। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। এরপরে গুরুত্বপূর্ণ তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 16 নাম্বার প্রশ্ন। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন। এরপরে 18 নম্বর প্রশ্ন। একটু নিচে আসি, 25 নম্বর প্রশ্ন, 26 এবং 27 নম্বর প্রশ্ন। এখান থেকে আসার উপযোগী এই প্রশ্নগুলো, এগুলো যদি তোমরা দেখে নাও, এখন থেকে প্র্যাকটিস করো, আশা করা যাচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবা। এবং আমি পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ আরো শর্ট প্রশ্ন আকারে তোমাদেরকে একটি ভিডিও করে দেব, সেখান থেকে আশা করা যাচ্ছে তোমরা 100% কমন পেয়ে যাবা। অনুশীলনী 4.2, অনুশীলনী 4.2 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের থাকতেছে 16 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, এরপরে থাকতেছে তোমাদের জন্য 26 নম্বর প্রশ্ন, এরপরে থাকতেছে 27 নম্বর প্রশ্ন। এই 4টি প্রশ্ন তোমাদের জন্য এই অনুশীলনী থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা অনুশীলনী যাব 4.3। অনুশীলনী 4.3 থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকতেছে, আমরা একটু স্ক্রল করে নিচে আসব এমসিকিউ প্রশ্নগুলো বাদ দিয়ে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি এখন বলে দিচ্ছি। তোমাদের সরল করো 15 থেকে 29 নম্বর প্রশ্নের মধ্যে এগুলো থাকতেছে। এর পাশাপাশি নিচে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর মধ্যেও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে তোমাদের 23 নম্বর প্রশ্ন, 24, 25, 26, 27, 28, 29। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য 33 নম্বর প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নিবা। এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি বলছিলাম পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 5.4 অনুশীলনী তোমরা বের করে নিবা। 5.4 এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখায় দেব কয়েকটি। অনুশীলনী 5.4 থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি এখন দেখায় দেব সেটা হচ্ছে, একটু স্ক্রল করে নিচে আসবা। আসার পরে এখানে দেখো 35 নম্বর প্রশ্ন এবং 37 নম্বর প্রশ্ন রয়েছে। 35, 36, 37 এই তিনটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তোমরা এখনই এই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখায় দিলাম এখন থেকেই তোমরা পড়া শুরু করতে পারো। এরপরে আরেকটি সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে রয়েছে, দেখো একটি 28 নাম্বার এবং 29 নাম্বার প্রশ্ন। চাইলে তোমরা এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পড়ে নিতে পারো। এরপরে তোমাদের নবম অধ্যায়ে
আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা এখন বলে দেব আমি। একবারে নিচের দিকে নবম অধ্যায় তোমরা আসো, ত্রিভুজ অধ্যায়ে। এই ত্রিভুজ অধ্যায়ে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থাকতেছে সেটা আমি এখন বলে দেব। অবশ্যই এমসিকিউ গুলা তো পড়ে নিবা, এর পাশাপাশি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে এখানে সেটা হচ্ছে তোমাদের একটাই বলে দেবে, একটাই আশা করা যাচ্ছে এখান থেকে আসার উপযোগী রয়েছে। অর্থাৎ অধ্যায় 9 এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি শুধু আমি একটা বলে দেব, সেটা হচ্ছে প্রশ্ন 20। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার হলে b = 5 সেন্টিমিটার এবং c = 6 সেন্টিমিটার। ক, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। খ, ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। গ, এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ ও বি এর সমান হয়, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। এই প্রশ্নটি তোমাদের নবম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু পড়ে নিবা। আমরা এখান থেকে অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। তোমাদের পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, নবম অধ্যায় থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দেব, সেটা পৃষ্ঠা নাম্বার তোমরা বের করবা হচ্ছে 136 নম্বর পৃষ্ঠা। 136 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো একটি প্রশ্ন রয়েছে, 136 নম্বর পৃষ্ঠা তোমরা খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 9 অধ্যায় থেকে এখানে তো এমসিকিউ রয়েছে। অনুশীলনী 9.2 এর গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমাদের জন্য থাকতেছে অর্ধবার্ষিক পরীক্ষা প্রশ্ন 15। গুরুত্বপূর্ণ প্রশ্ন 15, চিত্রে কোণ কিউপিএম ইকুয়াল কোণ আরপিএম এবং কোণ কিউপিআর ইকুয়াল 90 ডিগ্রি 6 সেন্টিমিটার। ক, কোণ কিউপিএম এর মান নির্ণয় করো। খ, কোণ পিকিউএম ও কোণ পিআরএম এর মান কত। গ, পিআর এর মান নির্ণয় করো। এই দুইটি নবম অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন আমি জায়গায় দিলাম। এই দুইটি প্রশ্ন সুন্দর করে পড়ে নিবা, আশা করা যাচ্ছে এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। পরে একাদশ অধ্যায়ের তোমার 167 পৃষ্ঠা তোমরা খুঁজে বের করো। 167 পৃষ্ঠার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি বলে দেব যেটা আসার উপযোগী। 167 পৃষ্ঠা। এর পাশাপাশি তোমরা এমসিকিউ প্রশ্নগুলো তো প্রত্যেকটা অধ্যায়ের পড়ে নিবা, যেগুলো বলে দিছি। কত পৃষ্ঠা? 169 পৃষ্ঠার প্রশ্ন নাম্বার হচ্ছে 20। সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এখান থেকে নিম্নরূপ সংখ্যাগুলো দেখে নাও। নেওয়ার পরে এখানে ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন এবং গ নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে ধরে নিতে পারো, সেটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন। এটাও পড়ে নিতে পারো। এগুলো সহজ প্রশ্ন, তোমরা দেখলেই পাবা। প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার আগের রাতে আমি কিছু গুরুত্বপূর্ণ 100% কিছু প্রশ্ন তোমাদের ভিডিও আকারে প্রকাশ করে দেব। তোমরা চাইলে রাত 9টার পর এই ভিডিওগুলো দেখে তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পাবা ইনশাআল্লাহ। প্রত্যেকটি শ্রেণীর জন্য, নবম থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর জন্য আমি প্রশ্নগুলো দেখিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আবারও দেখা হবে।